আজকে রাত সন্ধ্যার দিকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তৃতীয় টি-20 শুরু হবে, যা এই সিরিজের শেষ টি-20। এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যেই জিতবে সেই কিন্তু সিরিজ জিতে নেবে। তো আশা করবো আমাদের বাংলাদেশ যেন এই ম্যাচটা জিতে এবং সিরিজটা জিতে নেয়, কারণ আগের যে টেস্ট সিরিজ সেইখানে কিন্তু আমরা হারছি। সেই ম্যাচ হারার পরে এখন আমরা টি-20-র প্রথম ম্যাচও হারছি। প্রথম ম্যাচ হারার পরে আমরা কিন্তু দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করছি। সেখানে ব্যাটিং বলেন, বোলিং বলেন, দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। তো আশা রাখবো যে প্রথম ম্যাচে যে যেভাবে হারছি তার থেকে দ্বিগুণ ভালোভাবে কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচে জিতছি। তো আশা করা যায় তৃতীয় ম্যাচে কিন্তু আমাদের জয়ের সম্ভাবনা সব থেকে বেশি, এবং আশা করব যে বাংলাদেশই জিতবে এবং সিরিজটা জিতে নিবে। কারণ টি-20 কিন্তু 6 ম্যাচ হারার পরে আমরা একটা ম্যাচ জিতছি। সেখান থেকে যদি আরেকটা ম্যাচ জিতে যাই তাহলে কিন্তু আমরা সিরিজটাই জিতে যাব। তো টেস্ট ম্যাচের পরে যদি আমরা সিরিজটা জিততে পারি তাহলে আসলে আমাদের যে মনোবলটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা রাখবো বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারবে, কারণ তারা ব্যাটিং এবং বোলিংয়ে আগের ম্যাচে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেই পারফরমেন্স যদি অব্যাহত রাখতে পারে এবং লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এবং আগের ম্যাচের যে ফিনিশার শামীম হোসেন, তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। তো আশা রাখবো যে শামীম এইবারও ভালো কিছু করবে, কারণ সে গত 2 ম্যাচেই কিন্তু ভালো করেছে এবং লিটন দাসও ফর্মে ফিরে এসেছেন। এবং তানজিদ হাসান তামিম এবং ইমনের উপরে বাড়তি নজর রাখতেই হবে, কারণ তারা যেভাবে ক্রিকেট খেলে বা টি-20 স্টাইলে যেভাবে ব্যাটিং করে আসলেই দুর্দান্ত। তাদের মতো ওপেনার আমরা পেয়েছি, আসলে এটা আসলে আমাদের জন্য খুবই সুখবর। এবং আশা রাখবো তারা একটা ভালো স্টার্ট আমাদের দিয়ে দিবে এবং লিটন দাস ফর্মে বেড়েছে এবং সেই ফর্মটা অব্যাহত রাখবে। আশা করি আবার সে এই ধারাবাহিকতাহীনতায় ভুগবে না। সে যদি ফর্মটা ধরে রাখতে পারে এবং পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, তারপর আপনার হলো শামীম হোসেন, এরা যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে আমাদের হয়ে যাবে। মিডল অর্ডারে মনে করেন যে হৃদয়, জাকির, ওরা যদি খেলে দিতে পারে তাহলে আমাদের হয়ে যাবে। এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে বোলিংটা করেছে সেই বোলিংটা আশা করি সেই লাইন আপটাই আমাদের থাকবে শেষ ম্যাচে।